এখন আমি এই চাল ডালের মিক্সটাকে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, আর এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। এখন এই পানির সঙ্গে চাল ডালের মিক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন আমি হালিমের যে মশলাটা আছে ওটাকে কেটে নিচ্ছি, কেটে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে 2 চামচের মতো হালিমের মশলা তুলে রেখে দিব, এটাকে পরে ব্যবহার করব। তো এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2টা তেজপাতা, 2-3 টুকরার মতো ছোট দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, আর 5-6টির মতো গোলমরিচ। এখন প্রথমে এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব, এতে করে তেলের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন প্রথমে এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আপনারা ঝাল যেরকম খান ওইভাবে এখানে মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। 1/2 চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মশলা, আর হালিমের মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই লবণটাকে অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। এরপর খুব ভালো মতো এই মশলাগুলোকে কষিয়ে নিব, আর আমি এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না, কারণ হালিমের মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা থাকে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 400 গ্রাম পরিমাণ চিকেন। আর আমি এখানে কোনো পানি অ্যাড করবো না, কারণ মাংস কষাতে কষাতে এখান থেকে পানি বের হবে। তো এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকে। তো এখন ভালো মতো কষিয়ে এই পানিটাকে টানিয়ে নিব। এখন মাংস ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এক্সট্রা পানিও কমে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা হালিমের চাল ডালের মিক্সটাকে। এরপর ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছে। এরপর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করা হয়ে গেলে এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। আর এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু কয়েকবার একটু ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। তো এখন 7 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর হালিমের যে চাল ডালের মিক্সটা ছিল ওটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাগার দিয়ে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন, আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ, এভাবে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছে। এখন এগুলোকে ভেজে নিচ্ছে। যখন রসুনগুলো এরকম গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে আমি সরাসরি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাগার দেওয়ার ফলে কিন্তু হালিমের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে হালিম মিক্সের যে মশলাটিকে উঠিয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে এখন এই পর্যায়ে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে।